আমরা প্রশ্নের খ অংশে এসেছি। 1 নম্বর প্রশ্নের শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখো। তাহলে এখানে যে প্রশ্ন রয়েছে, প্রথমেই গুণ্যকে ড্যাশ দিয়ে গুণ করে গুণফল পাওয়া যায়। তাহলে কি দিয়ে গুণ করে গুণফল পাওয়া যায়? তা হলো গুণক। তোমরা শুধু সঠিক উত্তরটি খাতার মধ্যে এই নাম্বার দিয়ে লিখবে। এই শূন্যস্থানে যা বসবে সেই উত্তরটি শুধু তোমরা লিখবে। তাহলে এখানে লিখব হলো গুণক। সঠিক উত্তরটি হবে গুণক। তারপরে এখানে লক্ষ্য করো, 6042কে 514 দ্বারা গুণ করে কত পাওয়া যায় এখানে লিখতে হবে। তাহলে যেহেতু এগুলো দ্রুত করতে হবে, কাজেই যেগুলো সহজ সেগুলো আগে করে নাও। যেমন এখানে 3 নাম্বার, কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল ড্যাশ হবে, গুণফল শূন্য হবে। তাহলে এটার উত্তর শূন্য। এবারে এই অংশটা দেখো, 1010কে 600 দিয়ে গুণ, তাহলে গুণফল কত হবে সেটা শুধু সঠিক উত্তরটা এখানে লিখে দিবে। দেখো, প্রথমে এখানে 2 শূন্য আর এখানে 1 শূন্য, তাহলে 3 শূন্য প্রথমে বসিয়ে নিয়ে তারপরে এই 1-এর সাথে 6 দিয়ে গুণ করলে হয় 6 1 কে 6, তারপরে আবার শূন্যর সাথে গুণ দিলে শূন্যই হয়, তারপরে 1-এর সাথে গুণ দিলে 6 1 কে 6। তাহলে উত্তর হবে এই সংখ্যাটি, অর্থাৎ 6,06,000। এবারে এখানে দেখো 5 নাম্বার, গুণফল ভাগ গুণক। গুণফল ভাগ গুণক এই সূত্রটির মধ্যে আরেকটি উপাদান যেটা এখানে নেই, তা হলো গুণ্য। তাহলে এখানে হবে গুণ্য। আমরা তারপরে দেখি, এই যে এখানে 6 নাম্বার দেখো, এখানেও একটি বড় সংখ্যা রয়েছে। তাহলে আমরা এই অংশটা বাদ রাখি, আরগুলো করে নেই আগে। এখানে দেখো, একটি শার্টের মূল্য 650 টাকা হলে 1 ডজন শার্টের মূল্য কত? এখানে 1 ডজন বলতে 12টি, তাহলে 12 দিয়ে আমাদের এই 650কে গুণ করতে হবে। তাহলে যা পাওয়া যাবে তাই এখানে লিখতে হবে। তাহলে দেখো, 6 দিয়ে যদি আমরা 12কে গুণ করি, অর্থাৎ 600 যদি ধরি, 600কে 12 দিয়ে গুণ করলে হয় 6 12 72, 6 দুগুণে 12, হাতে x, 6 একে 6 আর একে 7। তাহলে এখানে হইতেছে 72শ। তার সাথে আবার 50কে আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে 50কে যদি 12 দিয়ে গুণ করি তাহলে হয় 5 12 60, তার সাথে একটি শূন্য, 600। তাহলে হইতেছে 7,800। তাহলে আমরা এই সঠিক উত্তরটি লিখব এখানে 7,800। আচ্ছা, আমরা এটা যেভাবে করলাম তা হলো 65কে আমরা 12 দিয়ে গুণ করি, আর এখানে 2টি শূন্য থাকলো। দেখো, 65কে যদি আমরা প্রথমে 2 দিয়ে গুণ করি তাহলে হয় 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 6 দুগুণে 12 আর একে 13। আর এটার নিচে আমরা এক ঘর পরের থেকে যদি সংখ্যা বসাই, আবার 1 দ্বারা গুণ করলে 65। তাহলে এখন যদি যোগ করে দেই তাহলে দেখো, শূন্য আর এই যে শূন্য আর একটা আগে আছে, সেই শূন্যটাকে যদি আমরা আগে রাখি তাহলে দেখো এখানে 3 আর 5-এ 8, আর 1 আর 6-এ 7 হয়, অর্থাৎ 78 বা 78শ বা
আমরা ৭৮০০ এটার উত্তর পাই। ৮ নাম্বার, কোন সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে গুণফল ওই সংখ্যা হবে। কোন সংখ্যাকে যদি আমরা ১ দিয়ে গুণ করি তাহলে গুণফল ওই সংখ্যাই হবে, অর্থাৎ এখানে তাহলে তার উত্তর হবে ১। আমরা পরের প্রশ্নটা দেখি। একটি ক্রিকেট ব্যাটের দাম ৩২৫ টাকা হলে এরূপ ১৬৫টি ক্রিকেট ব্যাটের দাম কত? তাহলে এখানে আমাদের যা করতে হবে তা হলো ৩২৫কে আমাদের গুণ করতে হবে ১৬৫ দ্বারা, এবং তারপরে এটার যে গুণফল হয় সেটাই সঠিক হবে। এটা আমরা পরে করব। এখানে দেখো একটি টেবিলের দাম ৪,২২৫ টাকা হলে এরূপ ১১৫টি টেবিলের দাম কত? এটাও একই রকম, এখানে গুণ করে বসাতে হবে। এটা একটা বড় সংখ্যা, আমরা গুণ করব পরে। যেগুলো সহজ এবং ছোট সেগুলো আমরা আগে শেষ করি। এক ব্যক্তির মাসিক আয় ২১৬ টাকা হলে ওই ব্যক্তির দৈনিক আয় ২১৬ টাকা হলে মাসিক আয় কত? মাস যদি ৩০ দিনে হয়, আমরা জানি ১ মাস ৩০ দিন, তাহলে এই গুণটা আমরা মুখে মুখে করতে পারি। তাহলে প্রথমে ৩০ দিয়ে গুণ করলে প্রথমে একক স্থানে শূন্য থাকে, তারপর দশক স্থানে থেকে আমরা গুণ করব। ৩ ৬ ১৮, ৮ হাতে ১, ৩ ১-কে ৩ আর ১-এ ৪, হাতে ১ নাই, আর ৩ দুগুণে ৬, তাহলে হলো ৬,৪৮০ টাকা। আমরা তার পরেরটা দেখি। এক ব্যক্তির দৈনিক আয় ২৭৫ টাকা হলে এক বছরে তার আয় কত? এটা ২৭৫-কে ১ বছর হলো ৩৬৫ দিয়ে গুণ করে যা হয় আমরা তা বসাবো। আমরা তারপরের প্রশ্নটা দেখি। এক হালি কলার দাম ১৪ টাকা হলে ৩ হালি কলার দাম কত টাকা? তাহলে আমরা ১৪-কে ৩ দ্বারা গুণ করে বসাই। তাহলে ৩ ৪ ১২, ২ হাতে ১, ৩ ১-কে ৩ আর ১-এ ৪, তাহলে হলো ৪২ টাকা। তাহলে এখন আমরা যে প্রশ্নগুলোর উত্তর বাকি রেখেছি সেগুলো সমাধান করি। এখানে দেখো ৬,৪৪২কে ৫১৪ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখি, গুণটা করি ৬,০৪২ এবং তার নিচে গুণ করব ৫১৪ দিয়ে। ৫১৪ দিয়ে গুণ করলে গুণফল যা হয়, প্রথমে আমরা ৪ দিয়ে গুণ করব ২-কে। আমরা গুণফলটা এইভাবে লিখি, ৪ দ্বারা ২-কে গুণ করলে হয় ৪ দুগুণে ৮, হাতে ১ নাই, ৪ ৪ ১৬, ১৬-র ৬, হাতে রইল ১, ৪ ০ ০, তাহলে ১ একই থাকলো, অর্থাৎ ০-র সাথে ১ যোগ করে দিলাম, হাতের ১, আর এখানে ৪ ৬ ২৪। তাহলে আমরা এখানে ৪-এর গুণফল ৪ দিয়ে গুণ করে এটা পেলাম। তারপরে পরের সংখ্যাটি লিখব। পরের যেহেতু ১ দিয়ে গুণ করব, ১ দিয়ে ১ আছে দশক স্থানে, তাহলে একটি শূন্য আগে বসিয়ে নিলাম। তারপরে ১ দিয়ে যদি এই ৬,০৪২-কে গুণ করি, তা এই ৬,০৪২-ই হয়। তাহলে ৬,০৪২। এখন এই সংখ্যাগুলো আমরা এখানে বসিয়ে দেই। এবার ৫ দ্বারা গুণ করব, ৫ আছে শতক স্থানে, তাহলে গুণফলে ২টি শূন্য বসিয়ে নিলাম। এবারে ৫ দ্বারা গুণ করি, ৫ দুগুণে ১০, ১০-এর শূন্য, হাতে রইল ১, ৪ ৫ ২০ আর ১-এ ২১, হাতে রইল ২, ২ আর এখানে ৫ ০ ০, ০-র সাথে ২ যোগ করলে হয় ২। এবারে ৫ ৬ ৩০, ৫ ৬ ৩০,
তাহলে আমরা এখানে সংখ্যা পেলাম। এবারে যোগ করি। লক্ষ্য করো, একক স্থানে আমরা এখানে যে সংখ্যাটি লিখব তা হলো একক স্থানে 8 শূন্য শূন্য যোগ করলে হয় 8ই। তারপরে দশক স্থানে 6 আর 2 হয় 8। তারপরে শতক স্থানে 1 আর 4 যোগ করলে হয় 5। তারপরে হাজার স্থানে 4 আর 1 যোগ করলে হয় 5। তারপরে অযুত স্থানে 2 আর 6 8 আর 2 হলো 10। 10 এর শূন্য হাতে রইল 1। 1 আর এই শূন্য যোগ করলে হয় 1 আর এখানে আছে 3। তাহলে আমরা এখানে যোগফল পেয়ে গেলাম এবং সব মিলিয়ে এখানে গুণফলটা পেলাম। আর এই গুণফলটা এখানে বসিয়ে দিতে হবে। তা হলো 0 5 5 8 8। তাহলে এখানে মোট হলো 31,05,588। আমরা এই সমস্যাটির সমাধান করেছি। এখানে একটি বাদ ছিল, অর্থাৎ এই সংখ্যাটির সাথে কত গুণ করলে এখানে গুণফল এটা হবে। তাহলে এই 6 এর সাথে কত গুণ করলে এখানে গুণফল, এখানে 6 সম্ভব। এখানে একমাত্র সম্ভব হতে পারে 6 6 36। অর্থাৎ এই সংখ্যাটিকে, এই যে এই গুণফলটিকে আমরা যদি এই গুণফল দ্বারা, এই সংখ্যাটি দ্বারা ভাগ করি তাহলেও এখানে গুণফল আমরা, এই গুণকটা আমরা পেতে পারি। আচ্ছা, আমরা এক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। এখানে লক্ষ্য করো, এখানে সংখ্যাটি আছে 8 5 8 1 0 5 6। এই সংখ্যাটিকে আমরা যদি ভাগ করে দেই এই গণ্য দ্বারা, 8 9 7 6 সমান, আমরা গুণফল পেলাম 9 5 6, অর্থাৎ 956। তাহলে আমরা এটার উত্তর লিখতে পারি 956। 956। আমরা তারপরে দেখি এখানকার গুণফলটি আমরা বের করি নাই, এটা আমরা বের করি। 325 কে 165 দ্বারা গুণ। আমরা 325 কে গুণ করব 165 দ্বারা। তাহলে গুণফল হয় 53,625। তাহলে আমরা এখানে লিখব
53,625। আমরা তারপরে আরেকটা প্রশ্ন দেখি। এখানে একটি টেবিলের দাম 4,225 টাকা, এরূপ 115টি টেবিলের দাম কত? এক্ষেত্রেও আমরা এখানে গুণ করব হলো 4,225 কে 115 দ্বারা। 4,225 গুণ হইল 115, গুণ করলে হয় গুণফল 4,85,875। 4,85,875। 4,85,875। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম, এত টাকা। আমরা তারপরের আরেকটি প্রশ্ন যেটি সমাধান করি নাই, এখানে 275 কে 1 বছরের আয় বের করতে হবে। তাহলে 1 বছর হলো 365 দিনে, আমরা 275 কে 365 দিয়ে গুণ করব। 275 গুণ হলো 365, গুণ করলে হয় এখানে 1,03,75, যেটা আমরা এর আগে বেশ কয়েকবার এই প্রশ্নটি পেয়েছি। 1,03,75, 1,03,75 টাকা। আমরা 13টি প্রশ্নের সমাধান করলাম। এবারে আসো তারপরে দেখি আরো প্রশ্ন রয়েছে, আমরা সেই প্রশ্নগুলো সমাধান করব। এখানে দেখো আরো কিছু প্রশ্ন রয়েছে, আমরা এই প্রশ্নগুলো দেখি। দেখো এখানে আর কিছু প্রশ্ন রয়েছে। 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 200 কে গুণ করলে গুণফল 19,800 হবে। এখানে 200 দ্বারা গুণ করলে যে সংখ্যাটি আমরা এর আগের প্রশ্নগুলোতে দেখেছি তা হলো 99। 99 কে যদি আমরা 200 দ্বারা গুণ করি তাহলে 19,800 হয়। তারপরে একটি খাতার দাম 7 টাকা হলে 5টি খাতার দাম 5 × 35 টাকা। তাহলে উত্তর হবে 35 টাকা। শুধু নাম্বার দিয়ে তোমরা উত্তরটা লিখবে, শূন্যস্থানে যা বসবে। এবারে 335 গুণ 265 সমান কত হয়? 335 কে 265 দ্বারা গুণ করলে যা হয়, 335 গুণ হলো 265 সমান হয় 88,775। তাহলে এখানে লিখব 88,775।
আমরা তারপরে দেখি একটি ঘড়ির দাম 999 টাকা হলে এরূপ 9000টি ঘড়ির দাম কত? এক্ষেত্রেও লক্ষ্য করো যে শুধু 9 দিয়ে 999 কে শুধুমাত্র 9 দিয়ে গুণ করলে যা হয় তা হলো 8991। এই 8991 লিখে তার সাথে 3টি শূন্য বসিয়ে দিলেই হয়ে গেল। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 89,91,000 টাকা হয়ে গেল। এবারে আমরা দেখি যে 1112কে 99 দ্বারা গুণ করলে কত হবে। এটাও আমরা আগের প্রশ্নেই পড়েছিলাম। এখন আমরা আবার এটা করি। 1112 তাকে গুণ দেব 99, তাহলে গুণফল হয় 1,10,088। তাহলে আমরা এখানে লিখব 1,10,088। এবারে আসো গুণ্য 6,381 এবং গুণক 215 হলে গুণফল কত? তাহলে এই দুইটি সংখ্যাকে আমরা গুণ করে দিলেই গুণফল পেয়ে যাব। আর তা হলো প্রথমে 6,381 তাকে গুণ করব 215 দ্বারা। গুণফল হচ্ছে 1 লক্ষ। এখানে দেখো যে এই 13,71,915, 13,71,915, 13,71,915। আমরা তারপরে দেখি এই যে 18 নাম্বার, এটাই দেখো আবার পরেও রয়েছে এই প্রশ্নটি। এরকম প্রশ্ন রিপিট হতে পারে, সেক্ষেত্রে উত্তরটি হবে এরকম। 1,10,088। এবারে এক রিমে 500 তা কাগজ থাকলে 100 রিমে কত তা কাগজ থাকবে? এটা খুব সহজ। 5 একে 5 আর 4টি শূন্য। তাহলে এখানে 5 একে 5 আর 4টি শূন্য বসিয়ে দিলেই হয়ে গেল। তাহলে 50,000 তা পাওয়া যাবে। এক ব্যক্তির দৈনিক আয় 275 টাকা, এক বছরে তার আয় কত টাকা হবে? এখানে 275 কে আমরা 365 দিয়ে গুণ করলেই এর উত্তরটা পেয়ে যাব। তাহলে 22 নাম্বারের উত্তরটা এখানে আছে, দেখো যে 10,375। এর আগেও এই প্রশ্নটা ছিল, এটা রিপিট করা হয়েছে। শূন্য শূন্য, আবার লক্ষ্য করো এই যে এখানে 10,375, অর্থাৎ 1,00375 টাকা। আমরা তারপরে দেখি এক ব্যক্তি জুন মাসে 3,000 টাকা আয় করেন, ওই মাসে ওই ব্যক্তির দৈনিক আয় কত? আমরা জানি জুন মাস হলো 30 দিনে, তাহলে 30 দিয়ে এই 30কে ভাগ দিলে হয় ভাগফল 1 আর তার সাথে 2টি শূন্য, অর্থাৎ ভাগফল হবে 100। তাহলে আয় হবে, দৈনিক আয় হবে 100 টাকা।
আবার 24 নম্বর প্রশ্ন দেখি, 1 ডজন আমের দাম 600 টাকা হলে একটি আমের দাম কত? আমরা জানি যে 1 ডজন সমান 12টি, তাহলে 600 কে 12 দিয়ে ভাগ করলে হয় 5 বা 5 12 60, 5 আর একটি শূন্য, তাহলে হয় 50 টাকা। এখানে উত্তর দেখো লেখা আছে 50 টাকা। তাহলে আমরা শূন্যস্থান পূরণের অর্থাৎ খ অংশের এখানে 24টি প্রশ্নের সমাধান করলাম। এবারে দেখি তারপরে কি রয়েছে। এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন, লক্ষ্য করো। এখানে সংক্ষেপে প্রশ্ন শুরু হয়েছে 2 নম্বর প্রশ্ন থেকে। সংক্ষেপে প্রশ্নগুলো আমরা দেখি। এক ব্যক্তির দৈনিক আয় 50 টাকা হলে তার মাসিক আয় কত? অর্থাৎ 30 দ্বারা 50 কে গুণ করলে যা হয় 3 5 15 আর 2টি শূন্য, তাহলে 1500 টাকা। একটি খামারে 9999টি মুরগি আছে, এরূপ 100টি খামারে কতটি মুরগি আছে? তাহলে এই 9999 এর সাথে 2টি শূন্য বসিয়ে দিলেই হয়ে গেল, আর তা হলো 9,99,900টি। তারপরে 6,759 কে 900 দ্বারা গুণ করলে কত হবে? 900 দ্বারা গুণ করলে গুণফল হবে 6,08,000 আর 60,83,100। 60,83,100 হবে উত্তর। এবারে দেখি গুণনকে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? গুণফল পাওয়া যায়। এগুলো সংক্ষেপে উত্তর লিখতে হবে। কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে? শূন্য হবে। গুণফল হবে শূন্য। একদিনে আয় 216 টাকা হলে এক বছরে আয় কত? তাহলে এই 216 সাথে আমরা যদি এক বছরে আয় অর্থাৎ 365 দিয়ে গুণ করি, তাহলে হবে এরকম 78,840 টাকা। এবার পরের প্রশ্ন, 45 গুণ 45 সমান কত? 45 গুণ 45 সমান হলো 2025। 8 নম্বর প্রশ্ন, এক রিমে 500 কাগজ থাকলে 100 রিমে কতটা কাগজ থাকবে? 100 রিমে থাকবে 50,000 তা। গুণফলের সূত্র কি? গুণফলের সূত্র হলো গুণ্য গুণ গুণক। গুণফলের সূত্রটি লিখো। গুণফলের সূত্রটি এখানে কিন্তু গুণফলের সূত্র এটা, গুণ্য গুণ গুণক। অপরদিকে গুণফলের সূত্রটি লিখতে বলা হলে এভাবে লিখতে হবে, গুণফল সমান হলো গুণ্য গুণ গুণক। 11, যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় গুণ্য। কোন সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হয়? সংখ্যাটি একই থাকে, এটা বাড়েও না কমেও না। কোন সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হয়? শূন্য হয়, অর্থাৎ কমে যায়। আমরা তার পরের প্রশ্নগুলো দেখি। এখান থেকে 405 গুণ 5 সমান হলো 2025। গুণক 1 হলে গুণফলের মান কিসের সমান হবে? গুণফলের মান হবে গুণের সমান। গুণক যদি 1 হয় তাহলে গুণফলের মান হবে গুণ্যের সমান, অর্থাৎ গুণ্য যা তাই হবে গুণফল। আমরা তারপরে দেখি, গুণ্য গুণক ও গুণফল এর মান কত হলে তিনটি মানই সমান হবে?
সেটা হলো 1 অথবা 0 হলে। 432, এখানে 4, 3, 2 এবং একটি সংখ্যা খালি ঘর আছে, গুণ 100 সমান হলো 4,32,200 হলে এই খালি ঘরে কত বসবে? খালি ঘরে বসবে 2, কারণ এখানে 4, 3, 2 আর একটি 2 বাকি আছে। 2 হলেই এই সমাধানটা, এই গাণিতিক বাক্যটি সঠিক হয়। তাহলে এখানে হবে 2। 10টি কলমের দাম 40 টাকা। এরূপ 15টি কলমের দাম কত? 15টি কলমের দাম যদি 10টির দাম 40 টাকা হয়, একটির দাম হয় 60 টাকা, আর 15টির দাম হয় 4, 15, 60 টাকা। এবারে 19 নাম্বার, সহজ পদ্ধতিতে গুণফল বের করো। 9,999 গুণ 207। সেক্ষেত্রে 9,999 কে আমরা ধরব 10,000 বিয়োগ 1। 10,000 বিয়োগ 1, তার সাথে গুণ হলো 207। গুণ করলে এটা পাওয়া যাবে উত্তর। অর্থাৎ আমরা যদি এরকম লিখি, 10,000 বিয়োগ 1, তার সাথে গুণ দিয়ে 207 লিখি, তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে এই 10,000-এর সাথে আমাদের এরকম হয়, 10,000-এর সাথে 207 এরকম হয়, আর তার সাথে বিয়োগ হবে 207। অর্থাৎ এই সংখ্যাটিকে আমরা যদি এই 207 দ্বারা বিয়োগ করি, তাহলে যে বিয়োগফল পাওয়া যাবে সেটি হবে সঠিক উত্তর। এখানে লক্ষ্য করো, আমরা যদি 2, 0, 7 এবং 4টি 0, 1, 2, 3, 4 এটাকে যদি বিয়োগ দেই 207, তাহলে বিয়োগফল হয়, এখানে লক্ষ্য করো, বিয়োগফল হচ্ছে 20,69,793। এখানে উত্তর দেওয়া আছে 20,69,793। আমরা তারপরেরটা দেখি। এখানে 10,000 গুণ 999 সমান কত? এটা খুব সহজ। 999 আগে লিখে, অর্থাৎ 1 দ্বারা 999 কে গুণ করলে 999 হয়, তার পাশে 4টি শূন্য বসিয়ে দিলেই উত্তরটা হয়ে গেল। এবারে আসো, এই প্রশ্নটা 1,110 গুণ হলো 100, তাহলে 1000, এই যে 111 সাথে 1 গুণ করে 111ই হলো, আর শেষে এখানে একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য বসিয়ে দিলাম। তাহলে উত্তর পাওয়া গেল 1,11,000। এবার 1400 বা 1,442 গুণ 200 সমান কত? এখানে হয় 2,88,400। শুধু শূন্য শূন্য বসিয়ে দিয়ে 2 দ্বারা এই 1,482 কে গুণ করলে যা হয় তা হলো 4,8,8,4,2। এবার 110 গুণ 110 সমান কত? সমান 11, আর 11 গুণ করলে হয় 121, তার সাথে 2টি শূন্য, তাহলে হলো 12,100। 325 গুণ 100 সমান হলো 32,500। 1,010 গুণ 500 সমান হলো 5,05,000। 5,05,000। 9,876 কে 100 দ্বারা গুণ করলে হয়
9,876 কে 100 দ্বারা গুণ করলে হচ্ছে 9,87,600। পরের প্রশ্নটা দেখি, গুণক সমান গুণফল ড্যাশ গুণ্য, খালি ঘরে কোন চিহ্নটি বসবে? খালি ঘরে ভাগ বসবে। এখানে এই যে ভাগ চিহ্নটি রয়েছে সেটি এখানে বসবে। রানার টাকা মলির টাকার 4 গুণ। মলির নিকট 20 টাকা থাকলে রানার নিকট কত টাকা আছে? তাহলে মলির টাকার 4 গুণ হলে 4 20 80, 80 টাকা হলো রানার টাকা। 29 নাম্বার, প্রত্যেককে 100 টাকা করে 100 জন শিক্ষার্থীকে মোট কত টাকা দিতে কত টাকা লাগবে? তাহলে 100 গুণ 100, 1 দিয়ে 4টি শূন্য, অর্থাৎ 10,000। একটি পেন্সিলের দাম 8 টাকা হলে 24টি পেন্সিলের দাম কত? 192 টাকা, অর্থাৎ 8 দিয়ে 24 কে গুণ করলে হয় 192 টাকা। কিভাবে হয় আমরা লক্ষ্য করি। 4 8 32 2 হাতে থাকে 3, 8 দুগুণে 16 আর 3 এ 19, তাহলে হলো 192। এবার 31 নম্বর, গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হলো এরকম, গুণ্য গুণ, গুণক সমান গুণফল। গুণ্য নির্ণয়ের সূত্র কি? গুণ্য সমান হলো গুণফল ভাগ গুণক, অর্থাৎ গুণ্য বের করতে চাইলে আমাদেরকে গুণফলকে গুণক দ্বারা ভাগ করতে হবে। এবারে মডেল প্রশ্নে যা থাকে তা হলো বড় প্রশ্ন। আমরা এই বড় প্রশ্ন অর্থাৎ যেগুলোকে বলা হয় কাঠামোবদ্ধ প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।